नमस्कार बंधुरा आमी सोमा हैप्पी फैमिली पक्ष थेके आपनादेर सकलके स्वागत। आशा करी काछे दूरे जे जेखानेई आछेन भालो आछेन सुस्थ आछेन। आमिओ आमार परिवार निये खूब भालो आछि। तो बंधुरा प्रतिदिनेर मतो आजकेও आमी एकटा नतून रेसिपि निये हाजिर हये गेछि आपनादेर काछे। আর এই রেসিপিটা যে কী দিয়ে তৈরি বন্ধুরা সেটা বোঝার আগেই দুপুরে গরম ভাত এক থালা শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে বন্ধুরা চলে আসুন শিখে নিই এই রেসিপিটা। এই যে বন্ধুরা আজকের রেসিপির প্রধান হলো এই 8 পিস পটল আর তার সঙ্গী হলো একটা টমেটো। আমি এখানে 8 পিস পটল নিয়েছি আর মাঝারি সাইজের একটা পাকা টমেটো নিয়েছি। আপনারা চাইলে এই পটলের পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি বলবো যদি বানিয়েই থাকেন তবে কিন্তু একটু বেশি পরিমাণেই বানাবেন, আর তা না হলে কিন্তু আপনার ভাগে কিছুই থাকবে না। এখন আমি এই পটলগুলোর গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। হাতে করে সামান্য তেল নিয়ে আমি পটল ও টমেটোর গায়ে মাখিয়ে নিলাম। আমি এখানে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর সবগুলোর গায়ে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এখন পটলগুলোর গায়ে ছিদ্র করে দেবো। পটলগুলোর চারিপাশে এখন আমি এই ছুরিটা দিয়ে ছিদ্র করে নিলাম অফ ক্যামেরায়। হাতে ক্যামেরা থাকায় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না, তবে দেখে বুঝতেই পারছেন আমি ছুরির মাথাটা দিয়ে ঠিক এইভাবে একটু ছিদ্র করে করে নিয়েছি। এখানে একটা কাঁটা চামচের সাহায্যেও বেশ কয়েকটা ছিদ্র করে নিলে হবে। আমি ছুরির আগাটা দিয়ে সবকটা পটলের গায়ে ঠিক এইভাবে কাট লাগিয়ে দিয়েছি। শুধু পটল নয়, টমেটোর গায়েও কিন্তু আমি ছিদ্র করে দিয়েছি। ইতিমধ্যে যে সকল বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। আর এই দেখুন আমি এখানে কি করেছি। রান্নাঘরে কয়েকটা যন্ত্রপাতি নিয়ে আমি এর মধ্যে পটলগুলোকে গেঁথে দিয়েছি। আমার ঘরে কাবাব তৈরি করার স্টিক নেই, তাই আমি এই কাজটা করেছি। আপনাদের ঘরে যদি কাবাব তৈরির স্টিক থাকে তাহলে কিন্তু সেটাতেই করবেন। এই দেখুন বন্ধুরা আমি একটা ছুরি ও একটা পাতলা খুন্তির মধ্যে এই পটলগুলোকে গেঁথে দিয়েছি, আর এই টমেটোটাকে গেঁথে দিয়েছি একটা কাঁটা চামচের সঙ্গে। আর এই টমেটোটা কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। আমি এগুলোকে গাঁথার জন্য হাতের কাছে কিছু পেলাম না, তাই আমি এই কাজটা করেছি। এইবার এই সবগুলোকে আমি গ্যাস ওভেনে ঝলসে নেব। গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আমি একটা রুটি ছাঁকা ছাঁকনি বসিয়ে দিলাম। এই জানলির উপরেও পটলগুলোকে ছাঁকা যেত, কিন্তু তাতে উল্টাতে অসুবিধা হতো, তবে কাজটা এইভাবে করায় আমার কিন্তু খুব সুবিধা হয়েছে। খুন্তি ও ছুরির হাতলগুলোকে ধরে এগুলোকে সহজেই উল্টানো গেছে। এইভাবে একটু সময় নিয়ে বন্ধুরা এগুলোকে উল্টে পাল্টে আমি ঝলসে নেব। তবে এইভাবে আগুনের কাজ সবাই কিন্তু একটু খুব সাবধানে খেয়াল করে করবেন। তবে আমার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপিটা দেখার পর অবশ্যই কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এটা দেখতে না যত বেশি ভালো লেগেছে, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে। আর আমি নিশ্চিত এটা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ানো যায় অবশ্যই কিন্তু আর একবার বানানোর অনুরোধ আসবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পটলগুলো খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এখন এইটার এক পিঠ বাকি রয়েছে, এটাকেও আমি এই পিঠ ওপিঠ করে ঝলসে নিলাম বা পুড়িয়ে নিলাম। এখন কিন্তু আমার এই সবগুলোই পোড়ানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিট পর চলে এসেছি আমি এগুলোকে ঠান্ডা করে নিয়ে। এবার আমি এগুলোকে প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এই পটলের পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে নেব।
এখানে বন্ধুরা হাতে ক্যামেরা অন করে রাখায় আমার ছাড়াতে অসুবিধা হচ্ছে, তাই আমি এগুলোকে অফ ক্যামেরাতেই ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। তবে পটলের গায়ে যদি একটু আধটু কালো পোড়া খোসা লেগে থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। পটলের সাথে সাথে কিন্তু আমি টমেটোরও পোড়া খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এগুলোর গা থেকে কালো পোড়া খোসা ছাড়িয়ে কিন্তু আমি প্লেটের একটা সাইডে রেখে দিয়েছি। এবার এগুলোকে ফেলে দিতে হবে। আর এখানে আমি একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে পটল ও টমেটোটাকে আমি পেস্ট করে নেব। এখন পটল ও টমেটোটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকাটাকে চাপা দিয়ে আমি একবার মিক্সি জারটা ঘুরিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, পটল আর টমেটোর পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিলাম, আর বেশ কতগুলো রসুনের কোয়াকে আমি ছাড়িয়ে নিলাম। আর শুধু পেঁয়াজ রসুন নয় বন্ধুরা, এখানে আমি 4-5টা শুকনো লঙ্কাকেও নিয়ে নিয়েছি। এবার রসুনের কোয়াগুলোকে আমি এই ছোট হামালদিস্তায় একটু থেতো করে নিলাম। খুব ভালো করে থেতো করে নিই, অল্প সামান্য আধ ভাঙা করে নিলেই হবে। এই যে ঠিক এই রকম হালকা করে একটু থেতো করে নিয়েছি। আর গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন কড়াইটাকে একটু গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 1.5 থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ভর্তা রেসিপি, তাই সর্ষের তেলে এটাকে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। তবে ঝালের পরিমাণটা যে রকম পছন্দ করবেন সেইভাবেই দেবেন। কড়াইটাকে গরম করার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছিলাম। এখন আমি এটাকে লো করে দিলাম। লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিলাম অন্য পাত্রে। যে কোনো ভর্তা রেসিপি শুকনো লঙ্কা ভেজে নিয়ে করলে কিন্তু সেটা খুব টেস্টি লাগে। লঙ্কাগুলো তুলে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে। এই যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনগুলোকে। এখন পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও ভেজে নিতে হবে। আর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো যাতে নরম না হয়ে যায়, তাই আমি এগুলোকে একটু লবণ মাখিয়ে নিলাম। একটু লবণ মাখিয়ে রেখে দিলে ভাজা শুকনো লঙ্কা কিন্তু সহজে নরম হয় না। আর সামান্য পরিমাণে লবণও আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ ভাজার উপর, যাতে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে বন্ধুরা, একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে হালকা গোলাপি করে ভেজে নিয়েছি। এখন আমি এই ভাজা পেঁয়াজটাকে নামিয়ে নিলাম ওই ভেজে রাখা লঙ্কার পাত্রে। ভাজা পেঁয়াজটাকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে একদমই তেল না থাকায় আমি আবারও দিয়ে দিলাম 2 চামচ তেল। আর তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। এই কালো জিরের মধ্যে কিন্তু বন্ধুরা অনেক ঔষধি গুণ আছে। আর এইভাবে ভাজা কালো জিরে দিয়ে যদি কোনো সময় আমরা ভর্তা মেখে থাকি, তাহলে খেতে সেটা কিন্তু খুবই টেস্টি হয় আর শরীরেও অনেক উপকারে আসে। কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন দিয়ে দিলাম পটল ও টমেটোর পেস্টটিকে। কালো জিরে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় ধরে ভাজা যায় না, তাহলে এটা তেতো হয়ে যায়। পটল ও টমেটোর পেস্টটি মিক্সি জারের গায়ে আটকে থাকায় আমি এটাকে অফ ক্যামেরায় কড়াইতে দিয়ে দিলাম। এবার নিজের প্রয়োজন মতো গ্যাস ওভেনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিলাম। এবার 5-7 মিনিট ধরে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আমি কিন্তু বন্ধুরা এতে এখনও লবণ দেইনি, লবণটাকে আমি পরে দেবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা চাইলে কেউ বাদও দিতে পারেন, তবে আমি এর কালারটাকে ঠিক রাখার জন্য খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম।
প্রায় 10 মিনিটের কাছাকাছি আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর এটাকে নামিয়ে নিলাম ওই পেঁয়াজ ও লঙ্কা ভেজে রাখার পাত্রে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর একটু তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এটাকে আমি ফ্যানের নিচে নিয়ে আসলাম। এখন লবণ ও ভেজে রাখা লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিলাম। ঝাল যাতে খুব বেশি না হয় সেই কারণে আমি একটা লঙ্কাকে সরিয়ে রাখলাম, লাগলে পরে দেওয়া যাবে। এই যে বন্ধুরা, নুন আর লঙ্কাটাকে খুব ভালো করে একটু ডলে নিয়ে সবগুলোকে একসঙ্গে আবার মাখিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমি নিয়ম মেনেই ঠিক 24 ঘন্টা পর আপনার পরিবারে চলে যাব। মাঝখানের এই 24 ঘন্টা কিন্তু বন্ধুরা আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। আর ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন।